আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। তো আজকে হাক্স গ্রুপে সবাইকে আমন্ত্রণ। তো আজকের এই ক্লাসটি একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু সমস্যা হওয়ার টেকনিক্যাল কারণে এটা পুনরায় রেকর্ড করা হচ্ছে। তো আজকে আমরা যে আলোচনাটা করব ম্যাট্রিমেডিকার সেকশনে, সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এটা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা প্রথমে আর্সেনিক অ্যালবামকে একটু দেখে নেই। আর্সেনিক অ্যালবাম আমরা আর্সেনিক অ্যালবাম নামে না, আর্সেনিক যদি আমরা দেই, আর্সেনিকের ইমেজটা একটু দেখি যে আর্সেনিক দেখতে কেমন। এলিমেন্ট আর্সেনিক হোয়াইট গ্রে কালার আমরা দেখতে পাচ্ছি, হোয়াইট গ্রে কালার। এর সংকেত AS, মলিকুলার ওয়েট এটা, মলিকুলার নাম্বার, অ্যাটমিক নাম্বার এটা 33। আর্সেনিক আমরা দেখলাম। তো আর্সেনিক এটা পয়জনাস। আর্সেনিক দিয়ে অ্যাকুইট পয়জনিং এবং ক্রনিক পয়জনিং দুই ধরনের পয়জনিং হয়। তো এটার ব্যবহারটা আসলে খুব মানে এটা প্রাচীনকালে ইন্ডিয়া এবং চায়নাতে এটা অনেক ব্যবহার হতো, আর মেডিসিনাল প্রপার্টি ছিল। এছাড়া টক্সিকোলজিক্যাল প্রপার্টি আছে, যে টক্সিকোলজিক্যাল প্রপার্টির কারণে আর্সেনিক পয়জনিং এ এটা অনেক সময় ব্যবহৃত হয়। তো যাই হোক, তো আর্সেনিকের আমরা যখন দেখতে যাব, তো আর্সেনিকের অনেকগুলো সিমটম আমরা পাবো। টক্সিকোলজিক্যাল সিমটম আছে, যেমন টক্সিক ডোজে যদি কেউ আর্সেনিক খায়, টক্সিক ডোজটা হচ্ছে 100 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম। যদি 100 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম ফ্যাটাল ডোজ বলে এটাকে, যেই ডোজে মৃত্যু হতে পারে, তো সেই ডোজটা যদি না হয় তাহলে আর্সেনিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে পারে। আর ক্রনিক আর্সেনিক পয়জনিং এ এবং ইভেন আর্সেনিক পয়জনিং এ যদি ওভারডোজ হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে বমি আসা, মাথা ঘোরা, জ্বালা পোড়া করা, তারপরে আছে ভারসাম্যহীনতা, অস্থিরতা, এই সিমটমগুলো আসে। তো যে সিমটমগুলো আমরা আর্সেনিক প্রুভিং আমরা পাই। তো যাই হোক, আমরা আর্সেনিকের ম্যাট্রিমেডিকা, আজকে আমরা আর্সেনিক লেকচারটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আর্সেনিকের ম্যাট্রিমেডিকা, আরেকটা হচ্ছে আর্সেনিকের রেপার্টরি এবং এই বিষয়ে আলোচনাগুলো। তো আমরা আর্সেনিক অ্যালবামের ম্যাট্রিমেডিকাতে প্রথমেই আমরা ভিতুলকাসের ম্যাট্রিমেডিকা শরণাপন্ন হচ্ছি। সেখানে আমরা দেখব যে আর্সেনিক সম্পর্কে জর্জ ভিতুলকাস উনি কি বলেছেন। তো আর্সেনিক অ্যালবামের প্রুভার হচ্ছে হানিম্যান নিজে, উনি প্রুভ করেছেন, এবং ক্লাসিক ডেসক্রিপশন কেন্টসে খুব সুন্দরভাবে আর্সেনিকের ফিচারগুলো দেওয়া আছে। অ্যাকুইট এবং ক্রনিক দুইটা স্টেটে আর্সেনিক কি ধরনের সিমটম প্রডিউস করে সে সম্পর্কে বলা আছে। যেমন আছে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, অস্থিরতা, অস্থিরতা, উদ্বিগ্নতা, শীতে ঠান্ডায় বেশি হয়, ও টাইমটা খুব পিকুলিয়ার, দুপুরে একই টাইমে, রাতে একই টাইমে, 1টা থেকে 2টা, একটু একটু করে পানি খায়, থার্স্টি ফর সিপস, পিরিয়ডিসিটি, অল্টারেশন অফ সিমটম, আলসারেশন, বার্নিং পেইন, এই বিষয়গুলো আর্সেনিকে আছে। তো এই জন্যে আমরা আর্সেনিকের এই সিমটমগুলোর পাশাপাশি আর্সেনিকের কিছু পিকুলিয়ার সিমটমও আছে, সেগুলো আমরা দেখব। Essential process underlying the arsenic pathology is a deep-seated insecurity. আর্সেনিকের মেইন আলোচনার বিষয় হচ্ছে ওর deep-seated insecurity. That means আর্সেনিক রোগীদের deep-seated insecurity, that means এর ভিতরে একটা নিরাপত্তাহীনতা তার মধ্যে কাজ করে আর্সেনিক রোগীদের, যেটি হচ্ছে আর্সেনিকের কোর সিমটম, নিউক্লিয়াস অফ দ্য রেমেডি যেটা বলি, সেইটা থেকেই সব সিমটমের জন্ম হয় আর্সেনিকের। এই নিরাপত্তাহীনতা বা পায়ের নিচে মাটি নাই, এরকম একটা অনুভব বা এরকম একটা অবস্থা, তো সেই অবস্থা থেকে আর্সেনিক পার্সোনালিটি ইভেন ফ্রম দ্য আর্লিয়েস্ট স্টেজ। আচ্ছা, আর্সেনিক ফ্রম দ্য ইনসিকিউরিটি ইজ দ্য আর্সেনিক ডিপেন্ডেন্সি অন দ্য আদার পিপল। আর্সেনিকের ইনসিকিউরিটির কারণে আর্সেনিকের অন্যান্য ইসের প্রতি ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, অন্য মানুষের প্রতি ডেভেলপ করে আর্সেনিকের ডিপেন্ডেন্সি। আর্সেনিকের একটা অন্যতম সিমটম হচ্ছে, আমরা এই ম্যাথমেটিক্যাল কয়েকটা সেকশন করে ভাগ করে দিচ্ছি, তো যেটা আপনাদের বেশি বড় ভিডিও করলে অনেক সময় সমস্যা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সফটওয়্যারে প্রবলেম করে এবং এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, এই জন্য আমরা সেকশনগুলো একটু ভাগ করে বলছি। আর্সেনিকের একটা অন্যতম ইম্পর্টেন্ট সিমটম, সেটা হচ্ছে
আর্সেনিকের ইনসিকিউরিটি এবং ইনসিকিউরিটি থেকে আর্সেনিক ডিপেন্ডেন্সি। দ্যাট মিনস আর্সেনিক একটা সিম্পটম হচ্ছে এটা অন্যান্য রোগীদের মানে অন্যান্য মানুষের প্রতি এরা নির্ভরশীল, ডিপেন্ডেন্সি অন আদার পিপল। তো এটার থেকে একটা রুব্রিকের জন্ম হয়, সেটা হচ্ছে ডিজায়ার কোম্পানি। তো ডিজায়ার কোম্পানিটা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা একটা জায়গা থেকে দেখি আর্সেনিক একটা রুব্রিক হচ্ছে ডিজায়ার কোম্পানি। তো ডিজায়ার কোম্পানিতে আর্সেনিকের সাথে একই মাত্রায় একই গ্রেডে উচ্চ মাত্রায় আছে আর্সেনিক, ফসফরাস এবং পালসেটিলার। তো আর্সেনিকের ডিজায়ারটা কেমন? যেহেতু আর্সেনিক একটা সেলফিশ রেমেডি, আর্সেনিকের রোগীরা খুব আত্মকেন্দ্রিক, ওদের সবকিছুর মধ্যেই আমি কথাটা চলে আসে। আমার কি হবে, আমার সাথে সম্পর্কটা কি, বা কোনো কিছু হলে তার নিজের স্বার্থের সাথে রিলেটেড বিষয়গুলো সে বিবেচনায় আনে। এই জন্যে সে যখন আরেকজন সঙ্গ চায়, সে কিন্তু আসলে তার নিজের জন্যই চায়। মানে যে লোকটা তাকে সঙ্গ দিল, মানে তার উপর সে ডিপেন্ড, অনেক বিষয় তার উপর ডিপেন্ডেবল। তো এই জন্যে সে যখন আরেকজনের কাছে সঙ্গ চায়, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে তার যদি কিছু হয় তাহলে তো আমার সমস্যা হবে। এই জন্যে সেই জিনিসটা সে বুঝাতে চায় যে এই জন্যে সে আরেকজনের সঙ্গটা চায়। এইখান থেকে আর্সেনিকের রুব্রিকটা আসে, কোম্পানির ডিজায়ার। সে কিন্তু মানে লোক সঙ্গ পছন্দ সেটা তার মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে সেই লোকটা থাকলে বা কাছে থাকলে তার সমস্যা মানে তার উপকার হবে, তাকে দিয়ে কাজ হবে, এই জন্য সে আর্সেনিকের সঙ্গ চায়। ফসফরাস অন্যদিকে সে ওভারঅল সবার সাথে মিশতে পছন্দ করে, সবাইকে ভালোবাসে, অন্যের সমস্যা নিজের মধ্যে ধারণ করে, এই জন্যই ফসফরাস কোম্পানি চায়। আর পালসেটিলা কি, ও সান্ত্বনা প্রবণ, অল্পতেই কান্নাকাটি করে, খুব নাজুক নরম স্বভাবের, সেটা আমরা জানি। এই জন্য কেউ থাকলে তার প্রবলেমটা শেয়ার করতে পারবে, তাকে সান্ত্বনা দিলে তার ভালো লাগবে, এই জন্য সে সঙ্গ চায়। তাহলে তিনজনের সঙ্গ চাওয়াটা আমরা পার্থক্য বুঝলাম। তাহলে এই পার্থক্যটা আমরা ম্যাট্রিমেটিকা থেকে আসতে হবে, ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে। কিন্তু মূল রুব্রিকটা হচ্ছে ডিজায়ার কোম্পানি। তো যাই হোক, আর্সেনিকে সবকিছু নিজের অধিক মানে নিজের মধ্যে সব দখলকৃত একটা টেন্ডেন্সি, নিজের হইতে হবে। হ্যাঁ, টাকা পয়সা জমায় রাখবে, তারপর নিজের সবকিছু হবে, তার মধ্যে একটা সেলফিশ মনোভাব তৈরি হয়। এই বিষয়গুলো আর্সেনিকে খুব বেশি প্রবল মাত্রায় আছে। সে শুধু নিতে জানে, সাধারণত খুব দিতে জানে না। আবার যদি কাউকে দেয়ও, সঙ্গে সঙ্গে বিনিময়ে সে কি পেলো বা কি পেলো না সেই হিসাবটাও সে খুব হিসাব করে করে। এই জন্য আর্সেনিক রোগীগুলা মানে খুব সেলফিশ টাইপের হয়। তো এদেরকে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ভিতুলকাস টেকার, তারা শুধু নিতে জানে। আর্সেনিক ইজ এ সেলফিশ রেমেডি। আমরা এই ফোল্ডারটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা স্টাডি করবেন। আজকের ক্লাসে এই বিষয়টাই আমরা আলোচনা করেছি, ভিতুলকাস এবং জেডি প্যাটেল, এই দুইটা ম্যাট্রিমেডিকা থেকে। তো আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, হাইলাইট করা আছে, আপনারা আবার স্টাডি করবেন। কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে গ্রুপে মেইল করবেন, গ্রুপে মেসেজ করবেন। Automatically he perceives events in the world from a purely personal standpoint. That means আর্সেনিক যেহেতু সেলফিশ, সুতরাং সে কি করে, সে দুনিয়ার সবকিছু তার নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্ক করে বিবেচনায় আনে। তার নিজের কি লাভ হবে, নিজের কি ক্ষতি হবে, যে কোনো কিছুই তার আমার কি হবে, আমি কথাটা বারবার সে উচ্চারিত করে। যেমন একটা অ্যাক্সিডেন্ট হলো, ফসফরাস চিন্তা করবে আল্লাহ ওখানে কত মানুষ মারা গেল, ওই জায়গায় আমাকে যাওয়া উচিত, আমাকে হেল্প করা উচিত, আমাকে রক্ত ব্যবস্থা করা উচিত, যাদেরকে অসুস্থ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, এই বিষয়গুলো ফসফরাস চিন্তা করবে। আর আর্সেনিক চিন্তা করবে কি, আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি ওখানে থাকলে আমারও তো কি অবস্থা হতো, হ্যাঁ, তাহলে আমি তো ওখানে না যে সেফ, হ্যাঁ, তো আমি তো বেঁচে গেলাম। তো এরকম একটা আর্সেনিক, হ্যাঁ, তার সে আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে চিন্তা, নিজের ভালোর জন্য চিন্তা করে। আরেকটা তার ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে আর্সেনিক ইজ মাইজারলি অ্যান্ড অ্যাভারিসিয়াস। মাইজারলি হচ্ছে খুব কৃপণ, এবং অ্যাভারিসিয়াস হচ্ছে অর্থলিপ্সু, অর্থলোলুপ যেটা, সেই বিষয়টা থাকে। আর হি ইজ কনসিয়াস অফ সেভিং মানি অ্যান্ড থিংস, অলওয়েজ ক্যালকুলেটিং হোয়াট দ্য রিটার্নস টু হিম উইল বি। তো এটি বললাম, সে আর্সেনিক রোগীরা সে সবসময় টাকা জমায় রাখা পছন্দ করে বা করে, এই ব্যাপারে সচেতন, এবং কাউকে কিছু দিলে বিনিময়ে সে কি পেলো সেই বিষয়টা নিয়ে সে খুব কনসিয়াস। আর্সেনিকের আরেকটি ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ফাস্টিজিয়াসনেস। ফাস্টিজিয়াসনেস হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা পারফেকশনিস্ট বলা যায়, 100তে 100ই হতে হবে, হ্যাঁ, যেখানে যেটা থাকার কথা সেখানে সেটা থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়, বাতিগ্রস্ত,
হ্যাঁ, সূচিবায়ুগ্রস্ত, এইসব শব্দগুলা আর্সেনিকের এই ফাস্টিজিয়াসনেসকে বোঝায়। তো আর আরেকটা জিনিস হচ্ছে হোমিওপ্যাথিতে আমরা এই সিমটমগুলো যদি ভালোভাবে হয়, কেউ যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেউ যদি মানে নোংরা জিনিস না রাখে, বা এটা যদি মানে স্বাভাবিক হয়, ভালোভাবে হয়, তাহলে ভালোর কোনো কিছু পরিবর্তন করার জন্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহৃত হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি এটা প্যাথোলজিক্যাল আকারে প্রেজেন্ট করে তাহলে সেটা মানে আমাদের ওষুধ দিতে হবে। মানে আর্সেনিকের হচ্ছে পারফেকশনিস্ট কোয়ালিটি, সেই সবকিছু পারফেক্ট হইতে চায়, পারফেক্ট করতে চায়। একটা হচ্ছে কম্পালসিভ ফাস্টিজিয়াস, অবসেসড বাই দ্য নিড ফর অর্ডার অ্যান্ড ক্লিননেস। তার মধ্যে আমি দুইটা ওয়ার্ড আজকে বলছিলাম, কম্পালসিভ আর অবসেসিভ। কম্পালসিভ মানে হচ্ছে কোনো কিছু করে ফেলে, করার একটা প্রবণতা, আর অবসেশন হচ্ছে করা না, করতে চাওয়ার একটা প্রবণতা। হ্যাঁ, কম্পালসিভ মানে করে ফেলে এবং এটা বারবার করে। আর অবসেসিভ মানে করার একটা তাগিদ ফিল করে, তাড়না ফিল করে ভিতর থেকে, এটা অবসেশন। তো আর্সেনিকের কম্পালশনও আসে, অবসেশনও আসে। কিসের জন্য? পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ক্লিনলিনেস রাখার জন্য, এই বিষয়গুলো। এই আর্সেনিকের যে ফাস্টিজিয়াসনেসটা, এটাও তার একটা অ্যাংজাইটি বা ইনসিকিউরিটি থেকেই আসে। কারণ কি? আর্সেনিক রোগীরা মনে করে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে তো আমার অসুখ বিসুখ হয়ে যাবে। বাথরুম থেকে এসেই আমি হাত মুখ বারবার ধুচ্ছি, যদি আমি না ধুই তাহলে তোমার জীবাণু হয়ে যাবে। বা বুয়া রান্না করে গেছে, আমি আবার রান্না করব, না রান্না করলে তো ইয়ে হবে, এই বিষয়টা মানে তার রান্নাঘরে অসুখ বিসুখ ছড়ায় যাবে। কিরকম রান্না করলো, মানে এখন আমাকে না দেখলে তো এটা সমস্যা। এই যে একটা বাতিগ্রস্ততা, মানে একজন করে গেল, সেটা তার পছন্দ হয়নি, সে আবার করছে। তো এটা কেন? কারণ ভিতরে তো একটা ইনসিকিউরিটি, বারবার এই কথাটা বলা হচ্ছে, ডিপ ইনসিকিউরিটি। এটা হচ্ছে কিওয়ার্ড, একটা নিউক্লিয়াস অফ দ্য রেমেডি। তো এটা থেকে আর্সেনিকের এই কাজের এই তাড়নাগুলো জন্ম হয়। আর এখানে এই ইনসিকিউরিটি ফাস্টিজিয়াসনেসের রুব্রিকটা, এটা কিন্তু নাক্স ভূমিকাও নেয়, কিন্তু নাক্স ভূমিকা পজিটিভলি তার এই পারফেকশনিস্ট কথাটা, সে যে পরিষ্কার পরিচ্ছন্ন, সে যে কাজকর্মে উদ্যোগী, অনেক কাজ করে, খুদ মানে সবকিছু গোছায় রাখে, সেটা কিন্তু তার অনেক কাজ করে, সেটা কিন্তু তার পজিটিভনেস থেকে, ওভার কনসাস, মানে সে মানে খুব সতর্ক, হ্যাঁ, সচেতন, এই জন্যে সে এটা করে, এই জন্য তার তার এই এফিসিয়েন্সিটা চলে আসে, তার মধ্যে তাগাদা বোধ। আর ন্যাট্রামিউরের ফাস্টিজিয়াসনেস আছে। ন্যাট্রামিউরের ফাস্টিজিয়াসনেসটা হচ্ছে টাইম ফ্রেমের সাথে আবদ্ধ। দ্যাট মিনস তাকে কি করতে হবে? নির্দিষ্ট একটা টাইমের মধ্যে একটা কাজ শেষ করতে হবে। এটি হচ্ছে ন্যাট্রামিউরের ফাস্টিজিয়াসনেস। সো ন্যাট্রামিউর এই ক্ষেত্রে ফাস্টিজিয়াসনেসটা টাইম ফ্রেমের সাথে সম্পর্কিত। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে না করলে সে একটা অস্থিরতা হয়, এবং এই তার সূচিবায়ু বলা যাবে না, সে পারফেকশনে যেটা 2 ঘন্টার কাজ 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এই জন্য যাকে তাগাদা বোধ, উদ্বিগ্নতা, হ্যাঁ, এটা ন্যাট্রামিউরের মধ্যে আছে, এই সময়ের মধ্যে এটা করতে হবে। এই ফাস্টিজিয়াসনেস ন্যাট্রামিউর হচ্ছে শিডিউলিং অফ টাইম। In studying remedies, it is crucially important to have an appreciation of the stages of development of the pathology. আচ্ছা, আমরা যখন একটা কোনো রেমেডি পড়ি তখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে তার প্যাথোলজির স্টেজগুলা আমরা অ্যাপ্রিসিয়েশন অফ দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ প্যাথোলজি। দ্যাট মিনস একটা রেমেডি যখন আসে, আমরা একটু খেয়াল করি যে একটা অসুখ যখন হয় তখন কিন্তু সে বিভিন্ন স্টেজে পার করে আসে, তাই না? একটা অসুখ যখন প্রথমে পেট ব্যথাতে শুরু হলো, পরে মাথা ব্যথা হলো 2 দিন পরে, তারপরে পেটে জ্বালা পড়া হলো, পরে 7 দিন পরে পায়খানা কষা হয়ে গেল বা পাতলা পায়খানা হলো, তারপরে পেটে আলসার হলো, তারপরে 1 মাস পরে যদি চিকিৎসা না হয় ওই আলসারটা বেশি হয়ে যাওয়ার পরে বমির সাথে রক্ত গেল, পায়খানা কালো হলো, এই বিষয়গুলো পরে আসে। তো এক এক সময় রোগীটা যদি 1 মাস পরে আসে তাহলে আপনি এক ধরনের সিমটম পাবেন, রোগীটা যদি 15 দিন পরে আসে তাহলে আপনি এক ধরনের সিমটম পাবেন, কিন্তু একই রোগের বা একই সমস্যার ধারাবাহিকতা কিন্তু সেটা আসতেছে। এটাকে বলা হয় স্টেজ অফ দ্য প্যাথোলজি। তো একটা মেডিসিনের প্রুভিং করার সময় অনেকগুলো স্টেজ পাওয়া যায়। একটা মেডিসিনে বিভিন্ন শক্তিতে বিভিন্ন সিমটম আসে। ক্রুড ফর্মে এক ধরনের সিমটম আসে, টক্সিক ডোজে একরকম সিমটম আসে, হাই পোটেন্সি ডোজে একরকম সিমটম আসে, স্পেশালি মাইন্ড সিমটম, পিকিউআরএস বা বৈশিষ্ট্যপূর্ণ সিমটমগুলো আসে। তো এই বিষয়গুলা খেয়াল করতে হবে। তো এই প্যাথোলজিটা পুরো হিস্ট্রিটা নিলে, রোগীর পুরো হিস্ট্রি নিলে আমরা এই প্যাথোলজি আমরা বুঝতে পারবো, এবং কোন মেডিসিনে সে কোন স্টেজে আছে সেটা বুঝতে পারবো। এই জন্য আমাদের হিস্ট্রিটা নেওয়া খুব জরুরি।
In the early stage of arsenic, we see a relative preponderance of physical level symptom with less emphasis on the mental disturbance. আর্সেনিকের প্রথম দিকে আমরা ফিজিক্যাল সিমটমগুলো বেশি পাই এবং পরবর্তীতে আমরা মেন্টাল সিমটমগুলো বেশি পাই আর্সেনিকের। তো যে সিমটমগুলো আমরা আগেই বললাম, যে সিমটমগুলো সেগুলো বার্নিং, চিলিনেস, অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড, ফ্রিকোয়েন্ট কোল্ড, পিরিয়ডিসিটি, এই সিমটমগুলো। পিরিয়ডিসিটি কি? পিরিয়ডিসিটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা সিমটম আসে, ঠিক আছে? যেমন একদিন পর পর একটা সিমটম আসা, 2 দিন পর পর আসা, 3 দিন পর পর আসা। যেমন ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে অনেক জ্বর আছে, একদিন পর পর আসে, 2 দিন পর পর আসে, 3 দিন পর পর আসে। অনেক সিমটম 15 দিন পর পর আসে, 1 মাস পর পর আসে, ইভেন 1 বছর পর পরও আসে। তো যাই হোক, এই পিরিয়ড, এটাকে পিরিয়ডিসিটি বলে। এই জিনিসটা আর্সেনিক খুব ফলো করে আর আর্সেনিকের মধ্যে সিমটমটা আছে। আর্সেনিকের ইনসিকিউরিটি, আর্সেনিকের যেটা আমরা বলেছি যে আর্সেনিকের ইনসিকিউরিটিটার কারণে আর্সেনিক অন্য পিপলদের চায়, কিন্তু নাক্স ভূমিকা যে ফাস্টিজিয়াসনেস আলাদা করতে গেলে নাক্স ভূমিকার একটু সিমটম আগেই বোঝা যাবে। নাক্স ভূমিকা কিন্তু সেলফ রিলায়েন্ট, সে স্বাবলম্বী, হ্যাঁ, তার অন্য সাহায্য দরকার হয় না। ইম্পালসিভ, সে প্রভাব ফেলতে পারে আরেকজনের উপরে। এটা কম্পেয়ার করলে, ফাস্টিজিয়াসনেসটা কম্পেয়ার করলে আর্সেনিক আর নাক্সের মধ্যে আরেকটা পার্থক্য আমরা পেলাম। আর্সেনিকের একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। এটাও খেয়াল করতে হবে যে সে মারা যাওয়ার একটা ভয় পায়। কিরকম জিনিসটা, যে সাপোজ সে একটা পড়লো, এই ক্ষেত্রেও আর্সেনিক ফসফরাস কাছাকাছি মানে আসে। যদি রুব্রিকটা দিয়ে সার্চ করি তাহলে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ দিলে দেখা যাবে যে তার যেটা হচ্ছে আপনার, সে একটা ম্যাগাজিনে পড়লো একটা রোগ সম্পর্কে, একটা ডিজিজ সম্পর্কে পড়লো, ক্যান্সার একটা ডিজিজ পড়লো, মনে করেন স্টমাক ক্যান্সার পড়লো। করার পরই তার মনে হচ্ছে যে না, স্টমাক ক্যান্সার তো আমার হয়ে গেছে। তো সে খুব এটা নিয়ে খুব টেনশন করে। তো এটা আর্সেনিকের আছে, তখন সে এই টেনশনটা তার মধ্যে এত ভিতরে গভীরে গেঁথে যায়, তখন সে আর নিজের মধ্যে থাকতে পারে না। সে তখন আবার ডাক্তারের কাছে যায় যেটা ভেরিফাই করার জন্য। তো ভেরিফাই করে, তো ভেরিফাই করার পরে ডাক্তার তাকে অনেক বুঝায়, বুঝানোর পরে কিন্তু সে আশ্বস্ত হয় না, কারণ তার একটা ডিপ সিটেড, অনেক ভিতরে তার এই সমস্যাটা চলে যায়, গভীরে চলে যায়। তো এইটা একটা প্রবলেম আর্সেনিকের, যে তার এই বিষয়গুলো নিয়ে সে খুব ওরিড হয়ে যায়। আর ফসফরাসের অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ আছে, কিন্তু সে সাজেস্টেবল। দ্যাট মিনস তাকে যদি বোঝানো হয়, সাজেশন দেওয়া হয়, আশ্বস্ত করা হয়, তাহলে সেটা মেনে নেয়। যেমন সেও যদি ডাক্তারের কাছে আসে, একটা কোনো কিছু শোনার পরে তারও মনের মধ্যে এটা আসলো যে না, আমার হয়েছে নাকি প্রবলেমটা, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন তাকে বোঝাবে তখন কিন্তু সে এটা বুঝে যাবে। এটা হচ্ছে ফসফরাসের। তাহলে আর্সেনিক আর ফসফরাসের একটা পার্থক্য হবে, যদিও রুব্রিক কমন, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। এটি হচ্ছে ম্যাট্রিমেডিকার বৈশিষ্ট্য। ম্যাট্রিমেডিকার যা আপনারা পড়বেন, এটা অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা আছে ফেয়ার অফ বিং অ্যালোন বিকাম এ প্রমিনেন্ট ফ্যাক্টর। আর্সেনিকের ফেয়ার অফ বিং অ্যালোন আছে, একা থাকলে প্রচন্ড ভয়। এইটারও জন্ম হয়েছে তার এই মূল সিমটম ইনসিকিউরিটি থেকে তার এই সিমটমটা আসছে, ফেয়ার অফ বিং অ্যালোন, ঠিক আছে? আরেকটা হচ্ছে হি উইল হ্যাভ এ কনস্ট্যান্ট নিড ফর কোম্পানি পার্টিকুলারলি অ্যাট নাইট। আর্সেনিকের সঙ্গ প্রয়োজন, কারণ সে একা থাকতে ভয় পায়, এবং এটা বিশেষত রাতের বেলা বেশি প্রয়োজন। রাতের বেলা সে একা থাকতে আরো বেশি ভয় পায়, ঠিক আছে? আর্সেনিকের একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে যে ট্রিমেন্ডাস রেস্টলেসনেস, প্রচন্ড অস্থিরতা আর্সেনিকের। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। দ্য রেস্টলেসনেস ইজ নট এ ফিজিক্যাল প্রসেস। এটা শুধু এটা ফিজিক্যাল না, এটা মেন্টাল প্রসেস বেশি। মানসিকভাবে সে খুব বেশি অস্থির, এবং যেটার বহিঃপ্রকাশ তার ফিজিক্যালি হয়, কিন্তু সে অনেক দুর্বল থাকে, যে কারণে স্বল্প একটু পরিশ্রম করতে গেলে সে অল্পতেই একদম ক্লান্ত হয়ে পড়ে, পরিশ্রান্ত হয়ে পড়ে। এই জন্য আর্সেনিক রোগীগুলা তারা হয় অল্প পরিশ্রমেই একদম কাতর হয়ে যায়। এটাকে বলা হয় প্রোস্টেশন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা হচ্ছে প্রোস্টেশন, আর্লি প্রোস্টেশন। সে কেমন অস্থিরতার কারণে কি করে, সে একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে যায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, একটা বেড থেকে আরেকটা বেডে যায়, এমন ভাবে সে মুভ করে। ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও যদি আর্সেনিকের বাচ্চা হয়, তাহলে বাবার কোলে থেকে মায়ের কোলে, মায়ের কোলে থেকে বাসার যে কাজের লোক আছে তাদের কোলে যায়, এরকম ভাবে ঘুরতে থাকে, কোনো জায়গায় শান্তি পায় না, ঠিক আছে?
আর্সেনিকের যখন প্যাথোলজিটা অনেক ডিপে এগিয়ে যায়, অনেক দূর আগায় যায়, তখন ওর মধ্যে আরেকটা সিমটমের জন্ম হয়, সেটা হচ্ছে ক্লিঙ্গিং, আঁকড়ে ধরা। ঠিক আছে, সেটা একজনের, যেহেতু আর্সেনিক ডিপেন্ডেবল আরেকজনের প্রতি, তাই না? কারণ তার সে ইনসিকিউরিটিতে ভুগে, ইনসিকিউরিটিতে ভুগলে সে ডিপেন্ডেবল হলে তখন সে কি করে, সে আরেকজনকে আঁকড়ে ধরতে চায়। এই আঁকড়ে ধরার কারণে আর্সেনিক মানে আরেকজনকে আঁকড়ে ধরে, আরেকজনের সঙ্গ চায়, বন্ধুর উপরে, হাজবেন্ড ওয়াইফের উপরে, ওয়াইফ হাজবেন্ডের উপরে, বাচ্চা ছেলে বা বাবা মার উপরে, বাবা মা বাচ্চার উপরে। হ্যাঁ, আর্সেনিকের রোগীগুলো এরকম, মানে তাকে তার সঙ্গ চায়, বিকজ তার উপরে সে ডিপেন্ড। তা ক্লিঙ্গিং মানে আঁকড়ে ধরতে চায়। তো যখন প্যাথোলজিটা বেশি হয়ে যায়, আঁকড়ে ধরার প্রবণতাটা আরো বেশি হয়ে যায়। তা আমাদের এই ম্যাট্রিমিডিয়ার ক্ষেত্রে আঁকড়ে ধরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মেডিসিন হচ্ছে আর্সেনিক এবং নাইট্রিক অ্যাসিড। এই দুটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যদি রোগীর মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের সিমটম খুব বেশি থাকে, মাইল্ড সিমটম। Arsenic, anxiety about health, as there are তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো আর্সেনিক, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, আর্সেনিকের ক্লিঙ্গিংটা বললাম, তাই না? আরেকটা পিকুলিয়ার ডিস্টিংগুইশিং ফিচার আমরা বলেছি অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ দিয়ে, আমরা উদাহরণ দিলাম আর্সেনিক এবং ফসফরাসের মাঝে। এটা আমাদের রেপার্টরি করে এটাকে আলাদা করতে হবে। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ এই সিমটমটা রেপার্টরি করে আলাদা করতে হবে।